দর্শক, এই মুহূর্তে সচিবালয়ে রয়েছে সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। বিল্লাল, একনেক সভার সর্বশেষ কি তথ্য রয়েছে, সেই সাথে কি বিষয় সিদ্ধান্ত হয়েছে জানাবেন। আপনাকে আসলে জানিয়ে রাখি যে এই সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু আজকেই প্রথম যে একনেকের যে সভা হয়েছে সেই সভাটি সকাল 11টায় যে সচিবালয়ের যে প্রধানমন্ত্রী যেই নির্ধারিত যে দপ্তর রয়েছে সেখানে কিন্তু সভাটি শুরু হয়েছে। এই কিছুক্ষণ আগে কিন্তু সভাটি শেষ হয়েছে। সভা শেষে আমাদেরকে অর্থমন্ত্রী আমাদেরকে আনুষ্ঠানিক একটি ব্রিফিং করেছেন। তারা যেটি বলছেন যে আজকের সেই প্রায় 3.5 ঘন্টা ব্যাপী যে সভাতে সবচেয়ে যে জিনিসটি গুরুত্ব সহকারে তারা দেখেছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছিল, বিশেষ করে আজকে তারা 19টি প্রকল্প যাচাই বাছাই করেছেন। তার মধ্যে যে বেশিরভাগ প্রকল্প কিন্তু পেয়েছেন যেগুলো হচ্ছে অযাচিত প্রকল্প, যেটা আসলে কোনো অনেক প্রকল্প আসলে যিনি দেখেছেন যে প্রকল্পের আসলে কোনো প্রকার স্বচ্ছতা নেই, কারণ এগুলো আসলে একাধিকবার তার যেই বাজেট সেটি কিন্তু একাধিকবার কিন্তু বৃদ্ধি করা হয়েছে। এইগুলো আসলে কেন করা হয়েছে সেই কিছুর কিন্তু প্রধানমন্ত্রী একটি নির্দেশ দিয়েছেন যে সেই প্রকল্পগুলো যাচাই বাছাই করার জন্য, তার জন্য কিন্তু একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি কিন্তু প্রায় এক সপ্তাহের মধ্যে কিন্তু এটি যাচাই বাছাই করে পরবর্তী যে একনেকের যে সভা, দ্বিতীয় যে সভাটি রয়েছে সেই সভায় আসলে সেটি বলবে। পাশাপাশি কিন্তু আরেকটি তথ্য কিন্তু আমাদেরকে তিনি জানিয়েছেন যে প্রধানমন্ত্রী যে পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা কিন্তু তিনি যেটি বলেছেন সেটি বলেছেন যে বেশিরভাগ প্রকল্প কিন্তু রাজনৈতিক বিবেচনায় কিন্তু নেওয়া হয়েছে। পাশাপাশি অন্তর্বর্তী সরকার আমলে যে 2-3টি প্রকল্প হাতে নেওয়া হয়েছে সেটাই কিন্তু তারা আসলে যাচাই বাছাই করার জন্য কিন্তু প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তারা আরেকটি যেটি বলেছেন যে নতুন করে এই সরকার যখন কোনো প্রকল্প হাতে নেবে সেটি আসলে সম্ভাব্য এবং সক্ষমতা যাচাই করে কিন্তু তারা নিবে, যাতে করে এই যে প্রকল্প সরকারের জন্য কোনো বার্ডেন তৈরি না হয়। আর পাশাপাশি যে সকল প্রকল্পগুলোতে দুর্নীতি হয়েছে এই সকল প্রকল্প পুনরায় যেটাতে কোনো স্বচ্ছতা খুঁজে পাওয়া যায় বা কোনো প্রকার অস্বচ্ছতা পাওয়া যাবে না, সেই সকল প্রকল্পগুলো পুনরায়, অনেক প্রকল্প আছে কিন্তু শেষ হয়েছে। বিশেষ করে একটি প্রকল্পের উদাহরণ তিনি দিয়েছিলেন যে গোপালগঞ্জ যে মেন্টাল যে হাসপাতাল সেটি অনেকটাই কাজ শেষ হয়ে গেছে, সেখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়ে কোনো যাচাই বাছাই করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন। তো বলা যায় যে আজকে কিন্তু নতুন কোনো আমরা যেটু জেনেছি অসমর্থিত সূত্রে জেনেছি 4টি প্রকল্পের অনুমোদন দেওয়া হচ্ছে, কিন্তু এটি পরবর্তী ব্রিফিংয়ে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে সেটি জানালে আমরা বলতে পারবো কোন কোন প্রকল্পগুলো অনুমোদন দেওয়া হচ্ছে। তো এই ছিল সচিবালয় থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ।